সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের লাইভে। সঙ্গে আছে আমি লিমন তালুকদার। দর্শক, অবশ্যই আমাদের ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে দীপঙ্কর দ্বীপকে উন্মুক্তভাবে দেখানো হচ্ছে এবং অপেক্ষা মানছিল সিলেটবাসী যে দীপঙ্কর দ্বীপের মরদেহটি তারা লাশবাহী গাড়ির ভিতরে ছিল, কতক্ষণ দেখবে অপেক্ষা ছিল। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি জড়ো হয়েছেন, এই কিছুক্ষণের মধ্যেই তার মৃতদেহটি সবাইকে দেখানো হবে। দর্শক, অপেক্ষায় লাইন সারিবদ্ধ ভাবে সবাই অপেক্ষা করছে। আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার সামনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধ ভাবে অপেক্ষায় উন্মুক্ত ভাবে যাতে দেখতে পারেন সেই আমার কথাকে শোনা যায় অবশ্যই কমেন্ট করে যুক্ত থাকবেন। আমরা আবারও বলছি, উন্মুক্ত ভাবে দেখানো হচ্ছে দীপঙ্কর দ্বীপকে শেষবারের মতো। সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপ আর আরেকটা মেসেজ অবশ্যই আপনাদেরকে দিতে চাই যে যারা আসলে দীপঙ্কর দ্বীপকে শেষবারের মতো দেখতে চাচ্ছেন অবশ্যই 7টার ভিতরে সকাল 7টার ভিতরে আসতে হবে। তারপরে সকাল 7টার পরেই কিন্তু আবার তার মৃতদেহটিকে নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়িতে, অর্থাৎ হবিগঞ্জের বাহুবলে। আপনারা যারা অবশ্যই দেখতে চাচ্ছেন আসতে হবে, তাকে সকাল 7টার ভিতরে আসতে হবে। আমরা আবারও বলছি, উন্মুক্ত ভাবে দেখানো হচ্ছে দীপঙ্কর দ্বীপকে। অপেক্ষায় সিলেটবাসী সারিবদ্ধভাবে লাইন ধরে হচ্ছে, সারিবদ্ধ শত শত মানুষ জড়ো হয়েছেন শেষবারের মতো দেখতে। সারিবদ্ধভাবে হয়ে জড়ো হয়েছেন। যারা যুক্ত হচ্ছে সবাই লাইভটি শেয়ার করে সঙ্গে থাকবেন। দর্শক, আবারও বলি, যারা যুক্ত হচ্ছে সকলকে অসংখ্য ধন্যবাদ। লাইভটি শেয়ার করে সঙ্গে থাকবেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে শেষবারের মতো দীপঙ্কর দ্বীপকে দেখার জন্য। সেখান থেকে সকাল 7টা পরেই কিন্তু নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়িতে, অর্থাৎ হবিগঞ্জের বাহুবলে। নবীগঞ্জের বাহুবল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এক পাশে রয়েছেন মহিলারা আছেন, এক পাশে সারিবদ্ধভাবে রয়েছেন পুরুষ লাইন। অবশ্যই দুই ভাগে বিভক্ত করে শৃঙ্খলাবদ্ধভাবে যাতে সে তাকে এক নজরে দেখা যায় সেই ব্যবস্থা ওনারা কর্তৃপক্ষ করেছেন। আমরা অবশ্যই দেখতে পাচ্ছি সবাই অপেক্ষা রয়েছেন। কিছু সময়ের ভিতরে তার লাশবাহী গাড়ি থেকে আসলে তাকে বের করে আনা হবে। আমরা আবারও বলছি, আমরা একটু অপেক্ষা করতে হবে। আমরা একটু দেখা যায় কিনা একটু জানাবেন, ক্লিয়ারলি দেখা যায় কিনা একটু জানাবেন আমাদেরকে। দ্বীপের মুখটা সবাই এখানে লাইন আছে, লাইন প্লিজ অপেক্ষা করতে হবে। দ্বীপের মুখটা অবশ্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আসলে অপেক্ষা করতে হবে। অসংখ্য ধন্যবাদ উনি যুক্ত হচ্ছেন। যারা সকলকে অসংখ্য ধন্যবাদ। অপেক্ষা করতে হবে। আপনি ওখান থেকে একটু অপেক্ষা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি শৃঙ্খলা সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে আছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি নয়, সেই বিষয়টি আসলে কর্তৃপক্ষ খুবই নজর দিচ্ছেন। এবং যেটি বলছিলাম, আমরা দীপঙ্কর দ্বীপকে শেষবারের মতো দেখার জন্য এলাকাবাসী, গোপালটির এলাকাবাসী, সিলেটবাসী অপেক্ষা রয়েছে। কিছু সময়ের ভিতরে তার মরদেহটি আসলে লাশবাহী গাড়ি থেকে বের করা আনা হবে এবং ওটা বিশ্ববাসী আসলে দীপঙ্কর দ্বীপকে দেখার জন্য অপেক্ষা রয়েছেন। দর্শক, আবারও বলি, আপনাদের একটু সময় অপেক্ষা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি শৃঙ্খলা ভাবে আসলে
সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। এই ঠিক লাশবাহী গাড়ির ভিতরে তারা রয়েছে, শত শত মানুষ। পারবেন বেগম, একটু অপেক্ষা করতে হবে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে, যাতে আসলে চেষ্টা করা হচ্ছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাকে দেখানোর জন্য। দীপঙ্কর দীপকে শেষবারের মতো বিদায় জানাতে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি লাশবাহী গাড়ি থেকে বের করে আনা হচ্ছে এবং নির্ধারিত একটি জায়গা অর্থাৎ স্টেজে রাখা হবে, সেখান থেকে শ্রদ্ধা জানানো হবে এবং শেষবারের মতো দেখানো হবে। একটু অপেক্ষা করতে, আমরা দেখতে পাচ্ছি লাইন বাই একটু অপেক্ষা করতে হবে। যারা আমাদের সঙ্গে রয়েছে সবাইকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই অপেক্ষায়, এখনো পর্যন্ত লাশবাহী গাড়ির দরজা খোলা হয়নি। খোলার সাথে সাথে আপনাদেরকে আসলে আপনারা দেখতে পারবেন তার মৃতদেহটি। আপনারা সবাই জানেন যে উচ্চশিক্ষার জন্য সে মালয়েশিয়াতে অবস্থান করেছিলেন, সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। হঠাৎ এই মৃত্যুতে আসলে শোকাহত সবাই। অপেক্ষা সবাই, একটু অপেক্ষা করতে হবে, আমরা আসলে আপনাদের সর্বোচ্চ চেষ্টা করে দেখানোর জন্য অপেক্ষা করতে হবে। দর্শক, পরিবার থেকে দূরে গেলে ধন্যবাদ। অপেক্ষা করতে হবে সবাইকে, একটু সময় অপেক্ষা করতে হবে। আমরা মরদেহটি কথা কি শোনা যায়, একটু যদি বলতেন আমাদেরকে ক্লিয়ারলি। আমরা আবারও বলছি, একটু অ্যানাউন্সমেন্ট আমরা শুনবো ইতিমধ্যে। আমরা গাড়ি থেকে আমাদের দ্বীপের লাশ নামাবো, কফিন নামাবো। আপনারা দয়া করে মহিলার কাছে যারা পুরুষ আছেন সবাই সরে যান। আমাদের এলাকার বা এলাকার ছাড়া যারা পুরুষ আছেন দয়া করে সরে যান, ওইদিকে চলে আসেন, ওইদিকে চলে আসেন। লন্ডন থেকে বলছি, আপনারা দয়া করে প্লিজ একটু পিছনে যাবেন। এখানে শত শত মানুষ সেখানে জড়ো হয়েছেন এবং একটি অ্যানাউন্সমেন্ট দেওয়া হচ্ছে, যাতে সতর্ক অ্যানাউন্সমেন্টটি। ছাদের উপর থেকেও অপেক্ষা দাঁড়িয়ে রয়েছে, দেখতেছেন ঠিক ছাদের উপরে অপেক্ষা। সেখানে ছাদের উপর থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন অনেকেই শেষবারের মতো দ্বীপকে শেষবারের মতো দেখার জন্য সর্বশেষ অবস্থান নিয়েছেন ছাদের উপর। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ সেখানে জড়ো হয়েছেন। যারা যুক্ত হচ্ছে ধন্যবাদ।
একটু অপেক্ষা করতে হবে। আমরা অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছেন আপনারা, শত শত মানুষের উপস্থিতি রাত সকাল হয়ে গেছে এবং ঠিক ক্যামেরার সামনে পুকুরে দেখতে পাচ্ছেন। বড় ভাই সামনে দিয়ে একটু মোবাইলটা রাখুন না বড় ভাই, একটু তারা বাইরে প্লিজ সামনে সামনে সোহাগ করছ না, সোহাগ যাচ্ছে দীপঙ্কর দ্বীপের মৃতদেহটি এই মুহূর্তে দেখানো হবে। আমরা দেখতে পাচ্ছি দরজাটি, গাড়ির দরজাটি খোলা হয়েছে, গাড়ির দরজাটি খোলা হয়েছে, লাশবাহী গাড়ির দরজাটি খোলা হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটা আমাদেরকে জানাবেন। দরজাটি খোলা হয়েছে, তার মৃতদেহটি নিয়ে আসা হচ্ছে। মৃতদেহটি নিয়ে আসা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি দরজাটি খোলা হয়েছে, তার মৃতদেহটি নিয়ে আসা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন তার কফিন সেখানে আনা হচ্ছে। মিডিয়ার সামনে থেকে একটু সবাই সরে যাইবা। দেখতে পাচ্ছি আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তার জায়গায় সে দীপঙ্কর দ্বীপের ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সিলেটের প্রত্যেকটি জায়গার মানুষ সেখানে এসেছে এবং তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হচ্ছে। গোপলটিলা এলাকাবাসী আমরা দেখতে পাচ্ছি তাকে শ্রদ্ধা জানাচ্ছেন ফুল দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। কেউ একটু সরাই মানে দর্শক, আমরা আবার বলছি সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপকে শেষবারের মতো দেখার জন্য মানুষের উপচে পড়াবে এবং সিলেটবাসী অপেক্ষা ছিল, বাংলাদেশের এবং বিশ্বের সকল মানুষ অপেক্ষা ছিল সেই দীপঙ্কর দ্বীপকে, তাকে ইতিমধ্যে ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখছে যারা যুক্ত ছবিতে। দীপঙ্কর দ্বীপকে শেষবারের মতো ইতিমধ্যে দেখানো হচ্ছে, আমরা অবশ্যই দেখতে পাচ্ছেন। দর্শক আবার বলি, সিলেটের এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপ, যার কন্টিনিউ মানুষ আসতেন, সেই দীপঙ্কর দ্বীপ হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়াতে মৃত্যুবরণ করেন। হঠাৎ এই মৃত্যুতে আসলে সবাই শোকাহত এবং এখনো পর্যন্ত আসলে দ্বীপের মৃত্যুটি অনেকে মেনে নিতে পারছে না। তবে এটাই সত্য যে দ্বীপ আমাদের মাঝে আর নেই। সিলেট থেকে দেখছে অসংখ্য ধন্যবাদ, অনেকেই দেখতে পাচ্ছেন আমাদের লাইভটি। সকল জল্পনা কল্পনা শেষে আজ রাত 8:30 আমার কথা কি শোনা যায় সেই বিষয়টি আমাদেরকে জানাবেন। দর্শক আমরা আবারও বলি, আমরা সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপকে শেষবারের মতো দেখার জন্য মানুষের ভিড় হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাতে। এবং দর্শক আমরা আপনাদেরকে পুরোপুরি দেওয়ার চেষ্টা করতেছি। শত শত মানুষ সেখানে জড়ো হয়েছেন। সৌদি আরব সবাই লাইভটি শেয়ার করে সঙ্গে থাকবেন, লাইভটি শেয়ার করে সবাই সঙ্গে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। শেষবারের মতো বিদায় জানাতে জনগণ, প্রথমেই আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা
দীর্ঘ সময় ধরে এই পুরো রাত অবধি ধরে আপনারা দ্বীপকে একটু দেখার জন্য আপনারা সবাই অপেক্ষা করতেছেন। আমরা 3টার দিকে পৌঁছেছি, কিন্তু রাখলো না যে কফিনটা দেওয়া হয়, যে সে কফিনটা আসলে উপরের মধ্যে কোনো গ্লাস নেই। তাহলে আমরা যেহেতু অনেক দিন হয়ে গেছে, গত মঙ্গলবারে, আজকে মঙ্গলবার 8 দিন, সেই হিসাবে আমরা এখন খুলতে যাচ্ছি না, কারণ ওর বাড়িতে নিয়ে আরো দীর্ঘক্ষণ রাখতে হবে। সেই কারণে আমরা এখন আর খুলতে পারছি না। এই জন্য আমরা সবার কাছে ক্ষমা প্রার্থী। আপনারা দ্বীপের জন্য সবাই আশীর্বাদ করবেন, ওই জন্য গোলকধাম প্রাপ্তি হয়। ধন্যবাদ সবাই। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমরা সবাই কফিনের গ্লাস থাকবে, আমরা সবাই ওর মুখটা দেখতে পারবো। যেটি আসলে বলছিলাম, আবারও দীপঙ্কর দ্বীপের মুখটা আসলে দেখা যাবে না, কেননা কফিনের গ্লাসটি গোপাল টিলায় আনা হয়েছে এবং এখানে শেষ শ্রদ্ধা জানাতে এক নজর দ্বীপকে দেখতে হাজার হাজার এই মুহূর্তে ওনার যারা সমর্থক যারা রয়েছেন, ওনার যারা বিশেষ করে আপনারা জানেন যে ওনার যারা ভক্ত যারা রয়েছেন, এই মুহূর্তে ওনাকে শেষবারের জন্য গোপাল টিলায় আমি মনে করি আমাদের দ্বীপ এখনো আছে আমাদের মাঝে। আমরা দ্বীপের প্রকৃতি দেখতে পাচ্ছি, দ্বীপের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি। আমরা গোপাল টিলাবাসী, আমরা এখনো মনে করছি আমাদের দ্বীপ আছে আপনাদের সবার মাঝে, আমাদের সবার অন্তরে দ্বীপ আছে, আমাদের মাঝে দ্বীপ আছে, এখনো আছে। আমরা এখনো বিশ্বাস করতে চাই না আমাদের দ্বীপ নেই। তাই আমরা সবাই সবাইকে শৃঙ্খলাবদ্ধ ভাবে, আপনাদের তো আমরা দ্বীপের মুখ দেখাতে পারি নাই, এখান থেকে 7টার পরে আবারও গ্রামের বাড়ির উদ্দেশ্যে চলে যাবে, সেখানে গিয়ে কফি খোলা হবে। সেখানে হয়তো আপনারা যারা যাবেন হয়তো দেখতে পারবেন। এইখানে আপনারা দর্শক, আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন যে দীপঙ্কর দ্বীপকে শেষবারের মতো দেখার জন্য মানুষের শেষবারের মতো দেখার জন্য অপেক্ষা রয়েছে। তবে যেটি বলছিলাম, আমরা সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, সবার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, তার মৃতদেহটি ইতিমধ্যে একটি স্টেজে রাখা হয়েছে। আমার গোপাল টিলাবাসীর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এই আবেগ আপ্লুত হয়ে আমাদের এত শান্তি সারা রাত্রে কষ্ট করে এখানে এসে উপস্থিত হয়েছে। দর্শক, আমরা আবারও ধন্যবাদ গোপাল টিলায় জানেন যে জনপ্রিয়, সবচেয়ে জনপ্রিয় দর্শক, আবার বলছি, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। মৃতদেহটি কিন্তু এই মুহূর্তে শ্রদ্ধা জানানোর জন্য দীপঙ্কর দ্বীপের আসলে কফিনটি খোলা যাবে না, যেহেতু আসলে কফিনের গ্লাস নেই, সেই জন্য ওনারা খুলছেন না বিষয়টি। সবাই দ্বীপের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, সবাইকে। যেহেতু মুখ দেখা যাবে না, শুধু কফিন দেখে দেখে আপনারা সারিবদ্ধ ভাবে চলে যান, এখান থেকে ফিরে যাবেন, এদিকে 2 নম্বর রোড আপনি ফিরে যাবেন। সবাইকে ধন্যবাদ। দ্বীপের জন্য আমরা শ্রদ্ধা নিবেদন করব। এখানে আমাদের দ্বীপকে সবাইকে মহিলাদের রাস্তা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা নিবেদনের জন্য এখন যারা যারা শ্রদ্ধা নিবেদন করবেন, ফুল নিয়ে আসছেন, আপনারা শ্রদ্ধা নিবেদন করতে পারেন। সোহেল ভাই ইয়া
আমি এলাকাবাসী, আমাদের কুমারটিলা এলাকাবাসীর ময় মুরব্বী সহ এলাকাবাসী যারা আছো এখানে সামনে আসার অনুরোধ জানাচ্ছি। ময় মুরব্বী সহ সিনিয়র ভাইয়েরা, বড় ভাইয়েরা, ছোট ভাইয়েরা যারাই সামনে আছো, প্লিজ এলাকাবাসীর পক্ষ থেকে দলটা নিবেদনের জন্য অনুরোধ জানাচ্ছি। সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপের মৃত্যুতে সিলেট জেলার সুস্থ দেশ এবং প্রবাস থেকে অনেকে আমাদের সাথে রয়েছে। সরাসরি আপনারা দেখার চেষ্টা করতেছি। আপনারা জানেন যে গত মঙ্গলবার মৃত্যুতে আক্রান্ত হয়ে সিলেটের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপের অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে দীপঙ্কর দীপকে। ভাই একটু সরবানি ভাই, ও ভাই একটু সরবানি ভাই, একটু সরবানি ভাই। শ্রদ্ধা জানানো হচ্ছে। দীপঙ্কর দীপকে শ্রদ্ধা জানানো হচ্ছে শেষবারের মতো। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছে আমরা দীপঙ্কর দীপকে ফুল দিয়ে। গোপালটিলাবাসী আসলে এলাকাবাসী সেখানে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছেন, আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শেষবারের মতো। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গোপালটিলাবাসী তাকে দীপঙ্কর দীপকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ফুল দিয়ে। ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত রয়েছেন ভাই। বন্ধুরা মিলে এখন আগে যারা এলাকাবাসীর পক্ষ থেকে দিচ্ছেন আপনারা সবাই একটু পিছনে যাবেন। আমরা এই ফুল দেওয়ার পরে আমরা 5 করে আমরা ছেড়ে দেবো। আপনারা দেখে দেখে এইদিকে চলে যাবেন। দেখে দেখে আপনারা সিলেটের টিলাগড় গোপালটিলা। আপনারা জানেন যে সিলেটের শেষ করার পর আপনারা নিয়ে আসা হয়েছে এবং সামনে থেকে সরে দাঁড়াবেন। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সামনে থেকে সরে দাঁড়াবেন। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা সরাসরি আপনাদের এখানে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভাই আপনি একটু তার পিছাই নাম্বারে সুযোগ দিন আপনি প্লিজ। আমরা উভয়তাম না ভাই, আমরা এখানে দেখতে পাচ্ছেন আমি নাও আমরা এই রাস্তাটা ক্লিয়ার রাখবো প্লিজ।
ভাই আপনারা সবাই আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের শুভাকাঙ্ক্ষী। আমরা কুমারটিলা এলাকাবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা রাস্তাটা ক্লিয়ার রাখবেন প্লিজ। আপনারা ওইদিকে থেকে ডাক্তারে চলে যাবেন। আস্তে 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 অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আপনারা দেখে যাচ্ছেন। আমরা আবারও আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কুমারটিলাবাসীর পক্ষ থেকে এবং দীপঙ্কর দাস দ্বীপের পরিবারের পক্ষ থেকে। আপনারা যারা শুভাকাঙ্ক্ষীরা সারা রাত কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন, আমরা আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো। আমরা কুমারটিলা এলাকাবাসী মনে করি আমাদের দ্বীপ, আমাদের ভাই, আমাদের ভাতিজা, সে এখনো আমাদের মাঝে আছে, আমাদের মাঝে সে থাকবে, আমাদের সবার মাঝে, আপনাদের সবার মাঝে, যারা সবাই আছেন আপনাদের সবার মাঝেই সে বেঁচে থাকবে। দর্শক আবার বলছি, আমরা দীপঙ্কর দ্বীপকে শেষ পরবর্তী দেখার জন্য সে তার বাসায় তার জন্য হয়েছেন। আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরেকটি বিষয় আমরা যদি বলি যে মারা গিয়েছেন, যার কারণে ওনার মুখটা এই মধ্যে ওনার গ্রামের বাড়ি হবিগঞ্জের আমরা কুমারটিলাবাসীর পক্ষ থেকে সকল মিডিয়া ভাইদের আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দীর্ঘ 8 দিন ধরে আমাদের কুমারটিলায় আসা যাওয়া করতেছেন, দ্বীপের পরিবারকে সহযোগিতা করতেছেন। আমরা কুমারটিলাবাসী আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকবো এবং তার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের। ভাই আপনারা আছেন, আপনারা আমাদের সাথে থাকবেন। মোবাইলে অনেকেই দেখতে পাচ্ছেন, আপনারা আমাদের সাথে থাকবেন, দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আপনারা শুভাকাঙ্ক্ষীরা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন, আমরা আপনাদের দ্বীপের মুখ দেখাতে পারি নাই, সারিবদ্ধ হয়ে লাইনের পর লাইন দাঁড়িয়ে প্রকাশ করছি। কারণ কফিনের উপরে আসলে গ্লাস নেই, তাই আমরা দেখাতে পারি নাই, আর কফিনটা খোলা যাবে না, দীর্ঘ 8 দিন হয়ে গেছে। তার জন্য সকাল 7টার পরে যে কফিনটা হবিগঞ্জ বুটিচুরির উদ্দেশ্যে রওনা দিবে। আপনারা যদি ইচ্ছে থাকে কারো ওর মুখ দেখতে, তাহলে এখানে তো অবশ্যই খোলা হবে। আমাদের এলাকাবাসীর অনেক যাবেন, আমি নিজেও যাব। আমরা ওখানে আর একটু খালি করে যাই, আর একটু আমরা আর একটু পিছনে যাই প্লিজ। ভাই দেখতে পাচ্ছেন যে আসলে দীপঙ্কর দ্বীপকে একজন একজন করে দেখে দেখে সারিবদ্ধভাবে জায়গা পরিবর্তন করছেন। সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপ। আল্লাহ তাআলা আমারই বলে যায়। আমরা এদিকে থেকে ডান দিকে চলে যাব। সিলেটবাসী পুরুষরা আমরা যারা আছি এদিকে থেকে ডান দিকে চলে যাব। ডান দিকে চলে গেলে রাস্তা ঘুরিয়ে আপনারা যেতে পারবেন, আবার ওইদিকে বাইর হয়ে রাস্তা 2 নম্বর রোডের দিকে বাইর হতে পারবেন। আয়ুকা লিমন তালুকদার মাথাতে দেখার জন্য কুমারটিলায়
প্রিয় দর্শক, আবারও বলছিলাম আমরা যে কথাটি আসলে দীপঙ্কর দ্বীপ শেষবারের মতো দেখার জন্য আসলে জড়ো হচ্ছে সিলেটবাসী। তবে যে কথাটি আসলে বলা হচ্ছে দীপঙ্কর দ্বীপকে শেষবারের মতো মুখ দেখার জন্য আসলে যেতে হবে হবিগঞ্জে, কেননা তার কফিনে গ্লাস না থাকার কারণে তাকে তার মরদেহটি আপনার দেখানো হচ্ছে না। তবে তার মুখ দেখতে গেলে অবশ্যই আপনারা হবিগঞ্জে যেতে হবে, সেই গ্রামের বাড়িতে কফিনটি খোলা হবে, সেখানে দেখতে পাবেন আপনারা। ঠিক আছে নি খুব ভালো আরো আগে এই রাস্তাটা একটু খালি করতে হবে, এখান থেকে যারা দেখার আছে খালি করতে হবে। আমরা কাজ না মাঝটা মারতে কোনো মারতাম না, আমরা লাইট চলবো আজান করলেও লাইট আপনারা যারা দেখছেন একটু সাইড লাগেন, আরেকজনকে দেখার সুযোগ করে দেন। দেখেন মানুষ সারিবদ্ধভাবে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের দীপঙ্কর দ্বীপের মুখ দেখতে গেলে অবশ্যই হবিগঞ্জে যেতে হবে, কেননা এখানে তার মুখটি দেখা যাবে না, এই জন্যই তার কফিনে আসলে গ্লাস নেই। কফিনের লাশের মুখের দিকে গ্লাস থাকে, আসলে এটাই গ্লাস নাই, সেজন্য আমরা মুখটা কাউকে দেখাতে পারবো না। দীর্ঘ 8 দিন হয়ে যাওয়ার কারণে কফিনটা আমরা খুলতে পারবো না, কারণ 4টার পরে গ্রামের উদ্দেশ্যে সেই লাশটা যাত্রা করবে। এবং তার পরিবার জানানো হচ্ছে যে এখানে পুরুষ কেউ আর দেখার বাকি আছে, এখানে আর কেউ আসেননি বাকি, পুরুষ কেউ আসেননি বাকি দেখার। সামনে দেখতে যাও, আমরা মহিলারা বর্ধিত, প্লিজ আমরা মহিলারা কে রাখছি। সবাইকে শেষবারের মতো বলছিলাম আমরা সবাই দেখে আপনারা নিজ দায়িত্বে আমাদের সবাইকে সহযোগিতা করার জন্য, আমাদের কুমারটিল্লাবাসীকে সহযোগিতা করার জন্য আমারও কুমারটিল্লাবাসীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল সিলেটের গোপালটিলা থেকে দীপঙ্কর দ্বীপের অপেক্ষা ছিল সবাই তাতে এক নজরে দেখার জন্য সিলেট পাশে। এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সিলেটের বাহির থেকে দূর দূরান্ত থেকে অনেকে আসছেন দীপঙ্কর দ্বীপকে এক নজরে দেখে। তবে যে কথাটি হচ্ছে আসলে দীপঙ্কর দ্বীপের মুখটি আসলে কেউ দেখতে পায়নি, কেননা যে কফিনটি রয়েছে সেই কফিনের গ্লাস না থাকার কারণে তার কফিনটি খোলা হচ্ছে না। এবং যদি মুখ দেখতে হয় তাহলে অবশ্যই তার গ্রামের বাড়ি হবিগঞ্জ যেতে হবে। আমরা একটু পিছনে যাই, পিছন চালিয়ে আমরা একটু প্রায় সারা রাত অনেকেই কিন্তু দর্শক, এই ছিল সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের শেষ বিদায়। সাগর হ্যাঁ 3টার সময় সারিবদ্ধভাবে ধারাবাহিকভাবে একজন করে আসলে আমরা দেখতে পাচ্ছি দীপঙ্কর দ্বীপকে শেষবারের মতো দেখে চলে যাচ্ছেন। তবে তার মুখটি দেখা যাবে না, কেননা কফিনে গ্লাস না থাকার কারণে 8 দিন হয়ে গেছে। দীপঙ্কর দ্বীপকে শেষবারের মতো তার মুক্তি দেখতে গেলে অবশ্যই আপনাকে তার গ্রামের বাড়ি হবিগঞ্জ যেতে হবে। অনেকেই কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন, যেমনটাই কিন্তু আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং অনেকেই সামনে থেকে দেখে হচ্ছে অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ছে, অনেকেই শ্রদ্ধা নিবেদন ভিডিও হলো সিলেটের জনপ্রিয় কন্টেন্ট দীপঙ্কর দ্বীপকে শেষবারের মতো দেখার জন্য মানুষের উপস্থিতিটা বেশ দেখার মতো।
দর্শক আমরা আবার এখন না এখন বলতেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বের হয়ে যাচ্ছে। দীপঙ্কর দ্বীপকে সবাই দেখার জন্য মানুষ জড়ো হচ্ছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সবাই চলে যাচ্ছেন। দর্শক এই ছিল সিলেটে iNews.com থেকে এই মুহূর্তের লাইভে আমরা দীপঙ্কর দ্বীপের বাসা থেকে যুক্ত ছিলাম। সবাই ভালো থাকবেন, আবারও পরবর্তী কোনো লাইভ নিয়ে যুক্ত, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।